আজকে 15 নং পারা তেলাওয়াত করা হবে। তেলাওয়াতের শুরুতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় মুআজিজার কথা বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। তিনি সেই মহাগৌরবান্বিত সত্তা, যিনি তার দাসকে মক্কাতুল মুকাররমার উম্মে হানির ঘর থেকে একেবারে এই মহাকাশ ভূমণ্ডলী থরমণ্ডল শূন্য পরিমণ্ডল মহাকাশ মহাশূন্য একেবারে সপ্ত আকাশ ভেদ করে নূরের জগৎ ক্রস করে আল্লাহ পর্যন্ত নিয়ে গেলেন। দুনিয়ার কোন নবী দ্বারা সম্ভব হয় নাই। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ সম্মাননা প্রদর্শনের জন্য, বিশেষ সম্মান দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছিলেন। তাহলে আমাদের নবী কত বড় নবী। আজকে আল্লাহ তাআলা একটি সুশৃঙ্খল, নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ কিভাবে বিনির্মাণ করা যাবে এবং সোনার মানুষ কিভাবে তৈরি হবে, এর অনেকগুলো আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আমরা সংক্ষিপ্তে কিছু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার রবের সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঠেকাবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করবা না। না কোনো পীরের কাছে মাথা ঠেকানো যাবে না, কোন মাজারের কাছেও মাথা ঠেকানো যাবে না। ওই হিন্দুদের মতো দেবতার কাছে গিয়ে যেরকম মাথা ঝাঁকায়, মুসলমানের মাথা কারো কাছে নিচু হবে না। এটা আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর বলছেন, তোমার মা এবং তোমার বাবার খেদমত করা। মার বাবার খেদমত করাটা ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, রোজা রাখা যেমন ফরজে আইন, মা বাবার খেদমত করাটা ঠিক এই রকমের ফরজে আইন। মা বাবাকে কখনো ঝাড়ি মেরে কথা বলা যাবে না, চক্ষু রাঙিয়ে কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। এটা সন্তানের জন্য হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এবং মা বাবার জন্য সবসময় দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের নিকটতম আত্মীয় স্বজনের হকগুলো আদায় করো, হতদরিদ্র মিসকিনদের হক আদায় করো, পথচারীদের হক আদায় করো, এবং তোমরা অপচয় করো না, কেননা অপচয় করাটা হলো শয়তানের ভাই। অপচয় যিনি করেন তিনি শয়তানের ভাই, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার কাছে কোনো প্রার্থী, তোমার কাছে কোনো ভিক্ষুক কিছুর জন্য যদি আবেদন করে, তোমার কাছে যদি ওই সময় দেওয়ার মতো কিছু না থাকে, তাহলে তাকে ধমক দিয়ে বা রূঢ় কথা বলে তাকে ভাগিয়ে দিও না, বরং তার সঙ্গে কওলাম মাইসুরা, অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাবে সম্মানজনক ভাবে বলে তাকে বিদায় করো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। আল্লাহ তাআলা বলছেন, ক্ষুধা এবং অভাব অনটনের এই ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, ভ্রূণ হত্যা করো না, এটা মহাপাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে হত্যা করো না এবং এতিমদের মালের ধারে কাছেও যেও না। খাওয়া তো দূরের কথা, এতিমের মালের ধারে কাছেও যেও না, কারণ ওটা আগুন। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দাও সেগুলোকে শতভাগ পূর্ণ করো। আর কেননা তোমার প্রতিটি প্রতিশ্রুতির ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করাবেন। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয় দায়িত্বকে পূর্ণরূপে পালন করবে। আল্লাহ তাআলা বলছেন, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে পরিপূর্ণভাবে মাপজোক করবে, কাউকে ঠকাবে না। অনুমান করে কোনো কথা বলা যাবে না, অনুমান করে কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা যে এই চক্ষু দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দান করেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করা না হয়, কিয়ামতে আল্লাহ তাআলা এর জন্য জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ তাআলা বলছেন, খবরদার জমিনের ভেতরে অহংকার আর দাম্ভিকতার সাথে চলাফেরা করা যাবে না। আর রাত্রবেলা যখন হয়, আল্লাহর প্রিয় বান্দারা যেমন তাহাজ্জুদ নামাজ পড়ে, তোমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন, আগামী ভবিষ্যতের জন্য যা কিছু বলবে সঙ্গে ইনশাআল্লাহ জুড়ে দেবে, কারণ ইনশাআল্লাহকে যদি জুড়ে না দেওয়া হয় তাহলে ওই কাজ শেষ পর্যন্ত পৌঁছাবে না। লা তাকুলান্না লিশাইইন ফাইলুন যালিকা কাদ ইল্লা ইনশাআল্লাহ, যা বলবে সাথে সাথে ইনশাআল্লাহ বলবো। আমরা ভবিষ্যতের জন্য যা বলবো ইনশাআল্লাহ বলবো। এরপর আল্লাহ তাআলা বলছেন, তুমি আত্মশুদ্ধি চাও, তুমি তাকওয়া ভিত্তিক জীবন চাও, তুমি মনুষ্যত্বের মূল্যবোধ জাগরুক করতে চাও, তুমি একজন খাঁটি মানুষ হতে চাও, তাহলে অবশ্যই হক্কানি আলেমদের সংস্রবে তোমাকে যেতে হবে, খাঁটি পীর মাশায়েখের সংস্রবে যেতে হবে, পরিশুদ্ধ মহাত্মার অধিকারী
আল্লাহর খাঁটি বান্দাদের সংস্পর্শে যদি দাও, তাহলে তোমার আত্মা পরিশুদ্ধ হবে, তোমার ভেতরে তাকওয়ার গুণাবলী অর্জিত হবে, আল্লাহ তাআলা তোমাকেও খাঁটি মানুষ বানায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ধন সম্পদ এবং সন্তান আদি এগুলো হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্য, আর তোমার জীবনের যে নেক আমলগুলো আছে এগুলো তোমাকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ তাআলা কোরআনের হেদায়েত আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন।